নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি পরিবার নিয়ে। কিন্তু মেয়েটার শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তো মেয়েটার জন্য আজ সকালবেলা একটু তুলসী পাতা, একটু তুলে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম। তুলসী পাতাটা ভালো করে ধুয়ে টুয়ে দিয়ে দিলাম। একটু আদা ছেঁচে দিয়ে দেবো। এইরকম চা, এরকম সর্দি কাশি, গলায় ব্যথা, হাঁচছেন, এই অবস্থায় খেলে এর সঙ্গে একটু বাকস পাতাও দেওয়া যায়, খুব ভালো হয় চাটা খেতে। শরীরে খুব আরাম হয়। এই বর্ষাকালে স্যাঁতস্যাঁতানিতে সকলেই গায়ে হাত পায়ে ব্যথা, সর্দি কাশি, জ্বর, এই ভাইরাল ফিভারটা হচ্ছে, তো সেটা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, যে যেখান থেকে দেশ বিদেশ সকলেই আমার অনেক বন্ধু হয়েছেন, তাদের অনেক অনেক ভালোবাসা। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা নিয়ে আজকের ভিডিওটি রান্নাঘর থেকে চা দিয়েই শুরু করলাম বন্ধুরা। কিন্তু মন মেজাজটা ভালো নেই। সন্তানের শরীর টরীর যদি কিছু খারাপ হয়, মায়েদের মন বড়ই চঞ্চল থাকে, সেটা আমরা সকল মায়েরাই বুঝতে পারি। তো চাটা আমার মোটামুটি হয়ে গেল। তো যাই হোক, আজকে শুভ রথযাত্রা। তো সকলকে জানাই, আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের রথযাত্রা উপলক্ষে সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। থাকতো বা মধুর হতো, কিন্তু এই চাওয়া পাওয়া নেই আমাদের জগৎ। এখন কম্পিটিশানে সকল সংসারে চাওয়া পাওয়া শুরু হয়ে গেছে। ছেলে মেয়ের ক্ষেত্রেই বলুন, স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলুন, আজ আমার এটা আছে, ওর এটা আছে, আমাকেও এটা দিতে হবে। আমার এটা নেই, আমাকে এটা এনে দিতে হবে। ও করতে পেরেছে যখন, আমরা কেন করতে পারবো না? পাওয়া যত কম থাকবে, সংসারও তত সুন্দর হবে, মঙ্গল হবে। এই ধ্যান ধারণায় আমাদের মা বাবা ছোট থেকে পোষণ করিয়ে দিয়েছিলেন। পুজোতে একটা জামা কাপড়ই বহুত আনন্দ হতো। ও পুজোতে জামা হয়েছে, এটাই কত না জানি। কিন্তু এখনকার ছেলে মেয়েদের 10টা হলেও তাতেও খুশি হয় না। এগুলো আমরাই তৈরি করি ছেলে মেয়েদের এবং নিজেদেরকে। এগুলো আমাদের মধ্যেই এসে গেছে, যে এরমভাবেই এখনকার দিন যেমন বদলাচ্ছে, তার সঙ্গে সব কিছুটাই বদলাতে হবে। কী কাজ হচ্ছে? কাজ বসাবো। এই এত এবার পুদিনা পাতাগুলোকে কী করবো, চাটনি করে রেখে দেবো? না, গুঁড়িয়ে ডাস্ট করে রেখে কোথায় রোদ? ডাস্ট করব? খোলাতে ভাজবে। না, হবে না ঠিক মতো। বলছি চাটনির মতো, চাটনির মতো হয়ে যাবে। রোদই নেই, এই এক্ষুনি রোদ হবে 1টা থেকে। আজকে বৃষ্টি হবে। কি সুন্দর পুদিনা পাতাগুলো লাগছে। তো করে নাও তুমি, দিয়ে খেয়ে নাও খাবারটা। ঘরে যাই। ওইটা, ওই ইয়েটা ধরে নিয়ে আসো, বাড়িতে ভীষণ গরম। আর চা খাবে নাকি এখন আর? বলো, আমি সানে যাবো। দাঁড়া, আমাকে ধরো। আস্তে আস্তে, কি দরকার ছিল এসবগুলো করার, এত গায়ে জ্বর নিয়ে? ভাল লাগছে না বিছানায় শুতে। আস্তে আস্তে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ছাড়া খাবারটা আমি নিয়ে যাচ্ছি, তুমি যাও। চলে এসো, আমি নিয়ে আসছি, চলে এসো। শরীরে এত জ্বর নিয়ে সত্যি সত্যি বিছানায় সবসময় শুয়ে থাকতে ভালো লাগে না, যারা কাজ পাগল মানুষ। আমার মেয়েটাও কাজ পাগল মানুষ। চলুন, দুধটা দিয়ে চলে গেছে কখন বুঝতে পারিনি। তো চলুন দুধটাকে নিয়ে আসার। কোকো এখানে দেখুন হিসু করে দিয়েছে জুতো টুতোর ওপরে। এই এক কোকোর দুষ্টুমি জানেন, যেখানে সেখানে পটি, যেখানে সেখানে হিসু করে দিয়েছে। তো চলুন দুধটাকে নিয়ে আগে ভিজেতে দিয়ে দিই। দুধটাকে দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু বেশ করে ভালো করে একটুখানি ধুয়ে নিই, তারপরেই ভিজে ঢোকাই। এটাই করা উচিত আগাগোড়াই, বলুন বন্ধু। বেশি রান্না করবো না জানেন তো, একটু ঘি করলার একটুখানি বড়া করে নেব, আর মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটুখানি ঝাল দেওয়া বানাবো। আজকে ঝোল করব না, সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করবে। একঘেয়েমি ঝোল খেতে ভালোও লাগছে না, আর মেয়েটার মুখেও খাবার ভালো লাগছে না, রান্না করতেই খুব একটা ভালো লাগছে না। কিন্তু যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, অনেক অনেক আদর। ভিউজ না থাকুক, কিন্তু আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করছে প্রত্যেক দিন ভিডিও এত শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে ছাড়তে ইচ্ছাই লাগছে। ভালোবাসাতেই তো এত দূর এগোলাম বন্ধুরা। এবার কয়েকজন বন্ধুর নাম করে নিই। জসি পার্ক থেকে লিখেছো নাইস ভিডিও, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মিঠু ডেলি লাইফস্টাইল থেকে মিঠু তো খুব সুন্দর কমেন্ট করো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। বাঙালি রান্নাঘর থেকে কেমন আছেন আপু, আপনি লিখেছেন, আপনাকে অনেক অনেক ভালোবাসা। খুব খুব ভালো আছি, আপনি কেমন আছেন? পিঙ্কি দত্তপাল ত্রিপুরা থেকে বলছি, হ্যাঁ তোমার কথাগুলোই ঠিক, আমরাও তাই করতাম, আমার দিদাও তাই বলতেন যে অমাবস্যা চলাকালীন মাছ মাংস ডিম খেতে হয়।
সোমাস লাইফস্টাইল থেকে বিউটিফুল শেয়ারিং, তোমাকে অনেক অনেক ভালোবাসা। মৃদুলা বিশ্বাস। অবশ্যই যাব বন্ধু তোমার চ্যানেলে, 24 ঘন্টা হয়ে যাওয়ার পর নিশ্চয়ই যাব, কথা দিলাম। কবিতার কথা দারুণ ভালো লাগলো ভিডিওটা, বন্ধু হলাম। তোমারও আমি পাশে আছি, নিশ্চয়ই পাশে থাকবো। হালিমাস টুকিটাকি ব্লগ থেকে আমিও ভালোবাসা দিয়ে গেলাম, অবশ্যই পাশে থাকবে, এই কথা অবশ্যই পাশে থাকবে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলাম, ডাক্তার দেখিয়ে ভাবি বাড়ি চলে এসছে। খাওয়া দাওয়া হয়ে গেল, দুটো চারটি ভাত খেতে পারলো না। তাই বললাম যে ভিজে চুলে সুসনামা। তো অ্যালোপ্যাথি ওষুধ খেলে তো এখনকার দিনে ভাতও খেতে হয়, স্নানও করতে হয়, নাহলে কষ্ট হবে শরীরে। তাই জন্য ওকে বললাম বসে বসে একটু একটু যা হোক কিছু ফোন দেখো বা কিছু কাজ করো। আর একটু বেশ সুন্দর দিলাম, পেয়ারা কেটে একটু বেগুন দিয়ে দিলাম, যদি মুখে ভালো লাগে। ওষুধ টষুধ সব খাওয়া হয়ে গেছে। এবার চলুন বন্ধুরা দেখি, গাটা বেশ স্নানের পর ভাত খাওয়ার পর দেখছি জ্বর জ্বর লাগছে। কতটা দেখি জ্বর একটু দেখে নিই। একটু থার্মোমিটার দিয়ে বারেই দেখছি, তো জ্বরের তাপটা বেশ দেখছি গায়ে রয়েছে। তাই জন্য মাঝে মাঝেই এটা দেখতে হচ্ছে। চলুন থার্মোমিটারটা দিয়ে ওকে দেখি কেমন। ওই দেখুন দেখুন, কিছুতেই থার্মোমিটার দিতে চাইবে না। দেখুন এত দুষ্টুমি করে না। একটাই জ্বরটা রয়েছে, ওই দেখুন একেবারে 2 পয়েন্ট, আবার 0.2 হয়ে গেছে। 2 জ্বর এখনও রয়েছে। তো চলুন বন্ধুরা জ্বরটাকে ঝেড়ে থার্মোমিটারে রেখে দিই। জ্বর রেখে দিলে থার্মোমিটারটা আবার খারাপ হয়ে যেতে পারে। আজ রথযাত্রা, বাঙালির ঘরে ঘরে জিলাপি আর পাঁপড় ভাজা হবে না, তাই কি কখনো হয়? তো বাচ্চাবাবু সন্ধ্যেবেলায় বেশ কয়েকটা টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসছে, সেই সঙ্গে জিলাপি নিয়ে চলে এসছে 4 জন আগার জন্য। আর আমি বললাম পাঁপড় কিনে আনতে হবে না, আনতে নিয়ে যাবে এই বর্ষার ইয়েতে। তো সদ্য দাঁড়িয়ে খেলে বেশ ভালো লাগে। আমরা মেলাতলায় ছোটোবেলায় কত পাঁপড় কিনে খেয়েছি সেখানে দাঁড়িয়ে। তো সেই দিনও আর নেই, সেই কোনো কিছুই আর নেই। তো যাই হোক, আর ফিরবেও না কোনো দিন। সেই দিনগুলো যে চলে যায় সে আর ফিরে আসে না, যা চলে যায় তার ফিরিয়ে আনা যায় না। এটাই আমাদের মনুষ্য জীবনের, খুঁজে বেড়ালেও দুহাত বাড়ালেও সে আর আসে না, ফিরবেও না। তো যাই হোক, পাঁপড় ভাজাগুলো করে নিই চলুন বন্ধুরা। পাঁপড় ভাজা জিলাপি চা অত আর দেওয়াটা দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এবার ভাবছি একটুখানি ঘরেতেই একটুখানি পনির বানিয়ে নেব ছানা দিয়ে। তো চলুন দুধটাকে দিয়ে দিলাম, একটু ভিনিগার দিয়ে পনিরটা মানে ছানাটা কাটিয়ে নিই, তারপরে তরকারি হবে। ছেলেটার জন্য রুটি হবে, মেয়েটাও রুটি খাবে, ও ভাত খাবে না। ওকে একটু ডাল সিদ্ধ এবেলাও করে দিয়েছি, ওবেলাও আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখিয়ে দিয়েছিলাম কী কী করেছি। তো কাজকর্ম করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে বাবির কাছেই সর্বক্ষণ বসে থাকি। তো কাঁচিটাকে ভালো করে একটু ধুয়ে মুছে নিলাম, নাহলে কিরম বিচ্ছিরি কী বলুন তো, আয়রনের মানে পুরো যেমন জং ধরে যায় সেই দাগটা হয়ে যাবে। তো চলুন এবার একটু ভিনিগার দিয়ে দুধটা কাটিয়ে নিই। ভালোবাসার বন্ধনে ঘেরা আমাদের এই সংসার। ভালোবাসার জন্য আমরা পারছি না, মাথা নুয়ে যায়, পা দুটো চলে না, হাত দুটো ঝনঝন টনটন করে, তবুও আমরা এক মনোবাক্যে করে যাই আমাদের সংসারের জন্য, সন্তানের জন্য। দুধটা কাটাতে গিয়ে পড়ে গিয়েছিল, ওদিকে ছরছর করে মানে মেশিন চালিয়েছিলাম জল ভরার জন্য। তো ট্যাঙ্কিতে জলটা পড়ছিল, ছুটে যেতে গিয়ে দুধটা উতলে পড়ে গিয়েছিল। তো যাই হোক, ভালোবাসার সংসারে আমরা প্রতিনিয়ত কতই না কষ্ট পাই। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, যে যার মতো শুয়ে পড়েছে। মেয়েটার শরীর ভীষণই খারাপ, কালকে আবার মনে হচ্ছে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। তো এতটাই শরীরটা খারাপ, জ্বরটা খুবই বেড়েছে। এই সময় তো ভাইরাল ফিভার সবাই তো জানেনি, খুব একটা হচ্ছে, এটা সকলের এরকম ঠান্ডা গরম। তো যাই হোক, বৃষ্টি উপরে বৃষ্টি পায়, নিচে বৃষ্টি, তো এইভাবেই তো চলছে। মানুষের ওপরে জল নিচেই জল আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, যে যার মতো শুয়ে পড়লো। এবার আমি একটু রান্নাঘরের কাজ বাগিয়ে নিলাম, চায়ের ফায়ের বাটি ফাটিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, গ্যাস ফ্যাস মুছে দিলাম। আবার সকালে এক পোষ দিয়ে নেব, তাহলে অনেকটা কাজ এগোনো থাকবে। তো অনেকগুলোই বাসন হয়েছে, রাত্রে আর বাসন মাজতে পারলাম না, হাতটা আজকে বড্ড ব্যথা বেড়েছে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন, পরিবারের সঙ্গে ভালো থাকুন। আজকের মতো শেষ করলাম। গুড নাইট।